হ্যালো স্টুডেন্টস, এক্সাম নেটের সকলকে স্বাগত। আজ আমি এই পর্বে ভূগোলের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর সহ আলোচনা করব। প্রশ্নগুলো আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলোকে ফলো করতে থাকো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জাফরা শহরটি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা। পরের কোশ্চেন, গোবি মরুভূমি কোন মালভূমিতে অবস্থিত? সঠিক উত্তরটি হবে মঙ্গোলিয়া। পরের কোশ্চেন, পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত? সঠিক উত্তরটি হবে ছোটনাগপুর। পরবর্তী প্রশ্ন, নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে? সঠিক উত্তরটি হবে গ্রিফিথ টেলর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? সঠিক উত্তরটি হবে নরওয়ে সোজনে ফিয়র্ড। পরবর্তী প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন কোন বাঁধ গঠিত হয়? সঠিক উত্তরটি হবে মেতুর, হীরাকুদ ও ভাকরা। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? সঠিক উত্তরটি হবে ডলফিন। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কার্বনমুক্ত রাজ্যের নাম কি? সঠিক উত্তরটি হবে হিমাচল প্রদেশ। পরবর্তী কোশ্চেন, বিশ্বের সবচেয়ে লবণাক্ত হ্রদের নাম কি? সঠিক উত্তরটি হবে ভ্যানগলু। পরবর্তী কোশ্চেন, উত্তর গোলার্ধের মেরুজ্যোতিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হবে অরোরা বোরিয়ালিস। পরবর্তী কোশ্চেন, গুজরাটের আনন্দনিকেতন আশ্রম কোন কর্মসূচির সাথে যুক্ত? সঠিক উত্তরটি হবে সামাজিক বনসৃজন। পরবর্তী কোশ্চেন, কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী কোশ্চেন, ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তরটি হবে মাদাগাস্কার। পরবর্তী প্রশ্ন, ভোরঘাট পাস কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, কানাডা ড্যাম কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হবে ময়ূরাক্ষী। পরবর্তী প্রশ্ন, রেটন পদ্ধতিতে কোন শস্য চাষ করা হয়? সঠিক উত্তরটি হবে আখ। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ধা উপত্যকায় কোন কয়লা খনি অবস্থিত? সঠিক উত্তরটি হবে চিরিমিরি। পরবর্তী প্রশ্ন, বোকারো শিল্প অঞ্চল কোন রাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠে? সঠিক উত্তরটি হবে রাশিয়া। পরবর্তী প্রশ্ন, খাইবার গিরিপথ কোন পর্বতে অবস্থিত? সঠিক উত্তরটি হবে হিন্দুকুশ। পরবর্তী প্রশ্ন, ভারত ভুটানের যৌথ নদী পরিকল্পনার নাম কি? সঠিক উত্তরটি হবে চুকা প্রকল্প। পরবর্তী প্রশ্ন, মিকির পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হবে টুলুঙ্গা। পরবর্তী প্রশ্ন, তাপ্তি নদীর মোহনায় কোন শহর অবস্থিত? সঠিক উত্তরটি হবে আমেদাবাদ। পরবর্তী প্রশ্ন, কোন হ্রদ থেকে লবণ উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হবে পুলিকট। পরবর্তী প্রশ্ন, কোন নদী সবচেয়ে বেশি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? সঠিক উত্তরটি হবে সিন্ধু। পরবর্তী প্রশ্ন, নিস্তব্ধ উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়? সঠিক উত্তরটি হবে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, আর্চ অফ ট্রায়াম্ফ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, উগান্ডার রাজধানীর নাম কি?
সঠিক উত্তরটি হবে কাম্পালা। পরবর্তী প্রশ্ন, কুলভিপাক কোথাকার আদিবাসী? সঠিক উত্তরটি হবে মণিপুর। পরবর্তী প্রশ্ন, উৎসব নগরী কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে মাদুরাই। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? সঠিক উত্তরটি হবে আবুধাবি। পরবর্তী প্রশ্ন, কাকে শিশুচাঁদ বলা হয়? সঠিক উত্তরটি হবে স্পুটনিক 1। পরবর্তী প্রশ্ন, কোন নদীর ওপর মাইথন বাঁধ নির্মিত? সঠিক উত্তরটি হবে বরাকর। পরবর্তী প্রশ্ন, অর্কিডের শহর কাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে কার্শিয়াং। পরবর্তী প্রশ্ন, পাক অধিকৃত কাশ্মীরের রাজধানীর নাম কি? সঠিক উত্তরটি হবে মুজাফফরনগর। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় রাজধানীর নাম কি? সঠিক উত্তরটি হবে দেরাদুন। পরবর্তী প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হবে স্যাডেল পিক। পরবর্তী প্রশ্ন, মায়ানমারের একটি আগ্নেয়গিরির নাম কি? সঠিক উত্তরটি হবে মাউন্ট পোপো। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি মিলেট পৃথিবীতে কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হবে ভারত। পরবর্তী প্রশ্ন, কোন দেশের নামের অর্থ পাথরের বাড়ি? সঠিক উত্তরটি হবে জিম্বাবুয়ে। পরবর্তী প্রশ্ন, আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? সঠিক উত্তরটি হবে ডাবলিন। পরবর্তী প্রশ্ন, পূর্ণা কোন নদীর উপনদী? সঠিক উত্তরটি হবে তাপ্তি। পরবর্তী প্রশ্ন, বোমডিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরি হরিণদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যের নাম কি? সঠিক উত্তরটি হবে দচিগ্রাম অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, ডলফিন নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরের নাম কি? সঠিক উত্তরটি হবে বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন, মান্ডবী বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, ভান্ডারা ম্যাঙ্গানিজ খনিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, মুরিয়া উপজাতি কোথায় বসবাস করে? সঠিক উত্তরটি হবে ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন, কয়ালি খনিজ তেল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, গিরিডি অভ্র উৎপাদক অঞ্চলটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন, মেলঘাট ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ছাঙ্গু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হবে সিকিম। তো বন্ধুরা, এই ছিল আজকের 50টি প্রশ্ন। প্রশ্নগুলো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও।